ইউনূস সাহেবকে কুপরামর্শ দিচ্ছেন, জনগণ অতীতের ন্যায় তাদেরকেও আগামী দিনে চিহ্নিত করবে। জনগণের দাবি ফেয়ার ইলেকশনের পরিবেশ তৈরি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সরকার যদি এক্ষেত্রে দুর্বলতার পরিচয় দেয়, একটি শ্রেণী আওয়ামী স্টাইলের নির্বাচন করার স্বপ্ন দেখছে, আমরা সরকারকেও বলবো, তাদেরকেও বলবো, বাংলাদেশের মাটিদার আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের জনগণ আর হতে দেবে না ইনশাআল্লাহ। ভোট ডাকাতির নির্বাচন, ষড়যন্ত্রের নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না। আমরা সরকারকে বলি, পরিষ্কারভাবে বলতে চাই, এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই। নির্বাচনের জন্য যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া দরকার, তা এখনো হয় নাই। এর বড় প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, একটা ছোট্ট বিশ্ববিদ্যালয় নির্বাচনের ভোট গুনতে লাগছে 40 ঘন্টা। কাজেই আমরা কেন 40 ঘন্টা লাগলো, জাতিকে আর বোকা মনে করার কোনো কারণ নেই। পরাজিত হওয়ার আশঙ্কায় ভোট বানচালের ষড়যন্ত্র করেছিল। অনেকেই আশঙ্কা করে এরকম বিজয় যদি হতেই থাকে, অনেকেই নির্বাচন নিয়ে আরো জোরসোরে ষড়যন্ত্র করবে। আমরা কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সবাই জানি হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের জুলুম নির্যাতন এবং বছরের পর বছর কারাবন্দী জীবন যাপন করার বিনিময়ে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদকে বিদায় করে নতুন বাংলাদেশ পেয়েছে। সেই নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা লক্ষ্য করছি এই সরকার কোনো দলীয় সরকার নয়, এই সরকারকে কোনো দল বসায়নি। সুতরাং এই সরকার আমরা লক্ষ্য করছি, এই সরকার একটি দলের পকেটে যাওয়ার চেষ্টা করছে। আমরা পরিষ্কারভাবে হুঁশিয়ার করে দিতে চাই যে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে। সেই বাংলাদেশে সরকারের ভিতরে বাইরে যারাই ষড়যন্ত্র করে ফ্যাসিবাদকে যেভাবে প্রতিরোধ করা হয়েছে, বাংলাদেশের জনগণ একইভাবে প্রতিরোধ করবে আগামী দিনে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা শুনেছেন সরকারের প্রতিশ্রুতি ছিল, জনগণের প্রত্যাশা ছিল সংস্কার করতে হবে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী আমলে সংবিধান কাটাছেঁড়া করে লণ্ডভণ্ড করেছে। এই বাংলাদেশের রাজনীতিবিদরা, বিশেষ করে একটি দল, তারা বলেছে হাসিনা বন্দুকের কোর্টে বিচারালয়ের কাঁধে বন্দুক রেখে একের পর এক পাখি শিকার করছে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের যে দাবি, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে। আর এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভিতরে আগামী সকল দাবি আদায়ের মধ্য দিয়েই আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই আন্দোলনে সবাইকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।